হরফের উপর মোটা চিহ্ন অর্থাৎ 4 আলিফ টারের চিহ্ন বামে তাসদিদ না থাকলে হরফের উচ্চারণকে 4 আলিফ টেনে পড়াকে মাদ্দে লাজিম হরফে মুখাফফ বলা হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 39 নং পর্বে আমরা মাদ্দে মুনফাসিল নিয়ে উদাহরণ সহ আলোচনা করেছি। আজকে আমরা মাদের তৃতীয় ভাগ 4 আলিফ মাদের প্রথম প্রকার মাদ্দে লাজিম হরফে মুখাফফ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আর দেরি না করে শুরু করা যাক। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মাদ্দে লাজিম হরফে মুখাফফ। মাদ্দে লাজিম হরফে মুখাফফ কাকে বলে? হরফের উপর মোটা চিহ্ন অর্থাৎ 4 আলিফ টারের চিহ্ন বামে তাসদিদ না থাকলে হরফের উচ্চারণকে 4 আলিফ টেনে পড়াকে মাদ্দে লাজিম হরফে মুখাফফ বলা হয়। আসুন আমরা মাদ্দে লাজিম হরফে মুখাফফের কিছু উদাহরণ দেখি। অফ, এটা একটা হরফ। হরফের উপরে 4 আলিফ টারের চিহ্ন অর্থাৎ মোটা চিহ্ন এসেছে। অফ। নুন, নুনের উপরেও 4 আলিফ টারের চিহ্ন এসেছে। সদ, সদের উপরেও মোটা চিহ্ন এসেছে, এই জন্য আমাদেরকে 4 আলিফ টেনে পড়তে হবে। হার উপরে যেহেতু খাড়া জবর, এই জন্য হাকে আমাদেরকে 1 আলিফ টেনে পড়তে হবে। মিমের উপরে মোটা চিহ্ন 4 আলিফ টেনের চিহ্ন, এই জন্য আমাদেরকে 4 আলিফ টেনে পড়তে হবে। হামিম। তসিন। ইয়াসিন। কাফ। হা ইয়া আইন সাদ। এই উদাহরণগুলো থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে হরফের উপরে মোটা চিহ্ন এবং বামে তাসদিদ না থাকলে হরফের উচ্চারণকে 4 আলিফ টেনে পড়ার নামই হচ্ছে মাদ্দে লাজিম হরফে মুখাফফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, অর্থাৎ তোমরা আমার পক্ষ থেকে পৌঁছাও যদি তা একটি আয়াতও হয়। এই হাদিসকে মান্য করে লাইক, কমেন্ট ও শেয়ার করে ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের শিকার সুযোগ করে দিই। কেননা আমাদের শেয়ারের ফলে একজন ভাই কিংবা বোন যদি শিখতে পারেন তাহলে আমরাও সওয়াবের ভাগিদার হব ইনশাআল্লাহ। পরিশেষে বলবো, আমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আর আমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছি পেজটি ফলো করে রাখি, যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে শিখতেও জানতে পারি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।